আর সামনে থাকার পরও যখন খাবার খাইতে পারে না তখন মনে হয় বুকের ভিতরটা একদম তোলপাড় হয়ে যায়। বড় মানুষ হইলেও কথা, বাচ্চা মানুষ চোখের সামনে মুখের সামনে খাবার থাকে অথচ খাইতে পারে না, দেখে কি পরিমাণে যে খারাপ লাগে কি বলবো, বলার মতো না। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আসে আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ভালোই আছি। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিছি। এবার হচ্ছে আমি আমার বিছানা টিছানাগুলো গুছিয়ে তারপর রুম টুম ঝাড়ু দিয়ে নেব। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি সকালে রান্না বান্না যেটা করার সেটা কিন্তু বসিয়েও দিছি, অলরেডি হয়েও যাচ্ছে। আসলে একটা কাজের দিকে তাকায় থাকলে হয় না, একটা কাজের পাশাপাশি কিভাবে আরেকটা কাজ করে নেওয়া যায় সেটাই চেষ্টা করি। যেহেতু একা হাতে সব কাজ ম্যানেজ করতে হয়, সেজন্য একটা কাজের সাথে সাথে আরো একটা কাজ করে নেওয়ার চেষ্টা করি। শুরু করছিলাম ভালোই, বাট হঠাৎ করে বিষাদেই পরিণত হয়ে যায়। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, অবশ্যই জানতে পারবেন যে কি হয়েছে। এই তো আমি হচ্ছে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে আগে মেয়েকে স্কুলে পাঠাইছি। ওরা সবাই স্কুলে আছে, আমি এইদিকে আমার মতো করে সুন্দর করে রুম টুম ঝাড়ু দিয়ে নিচ্ছি। দুটোটা বিছানা গোছানো হয়ে গেছে, এবার সম্পূর্ণ রুম ঝাড়ু দিয়ে নিছি। হচ্ছে ওর বাবার অপেক্ষায় আছি, ওর বাবা ওকে স্কুলে দিয়ে আসলে পরে ওর বাবাকে খাওয়াবো, খাওয়াই হচ্ছে ওর বাবা চলে যাবে অফিসে, আর আমি হচ্ছে আমার মতো করে স্নান করব, পূজা করব, করে তারপর হচ্ছে সৃষ্টি স্কুলে বেরিয়ে যাব। আমি যেহেতু গৃহিণী, আমার প্রত্যেক দিনের রুটিন মোটামুটি একই। হয়তো অনেকে একঘেয়েমি ফিল করতে পারেন, তবে আমার কিচ্ছু করার নাই, কারণ আমি ঘরে থাকি, ঘরে কাজ বাজ করি, আর ঘরের কাজ বাজ সাধারণত প্রত্যেক দিন তো একই রকমই হয়। ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, রান্না বান্না করা, এই ধরনের কাজেই তো থাকে। তো যারা দেখতে ভালোবাসেন তারা অবশ্যই দেখবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এই যে দেখেন, এদিকে একটু লাল চা করে নিছি আদা দিয়ে। আর মনটা এত খারাপ হয়েছে কি বলবো, দেখেন আমার ছোট মেয়েটা কিভাবে কান্না করতেছে। চোখের সামনে খাবার, মুখের সামনে খাবার, অথচ মেয়েটা খাইতে পারতেছে না। ওর প্রচন্ড পরিমাণে দাঁতে ব্যথা শুরু হয়েছে আজকে হঠাৎ করে। ওর এই ব্যথা কোনোদিনও মানে এরকম ব্যথা হয় নাই, কখনো বলে না, আজকে ফার্স্ট টাইম বলতেছে যে মা আমার দাঁতে ব্যথা করতেছে। তারপর দেখলাম যে ওর দাঁত অনেকটা পোকা খাইয়া ফেলছে, তো সেই জন্য ব্যথা করতেছে। তো কি করবো, লাস্টে আর চা খাইতে পারে নাই, আমি আর সৃষ্টি একটু চা খাইলাম। আর ওর বাবা তো যেহেতু সাইডে আছে, ওর বাবাকে তো দিতেই পারি নাই, আমি আর সৃষ্টি খাইলাম আর কি। তো চলেন, অনেক খাওয়া দাওয়া হয়েছে, আবার দুপুরে গোছগাছ করি। কোন থেকে আইসা মাছ বের করে রাখছিলাম, দেখেন এখন খুব সুন্দর আইস ছুটে গেছে। তো রান্না বান্নার জন্য আবার তোড়জোড় শুরু করে দিব। পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করব। আর এদিকে হচ্ছে আমি মাছের ডিম বের করে রাখছি, মাছের ডিম দিয়ে আলু আর সাজনা দিয়ে বড়া করে একটা তরকারি রান্না করব। পরে কি কি রান্না বান্না হবে বলেই দিলাম। তো টমেটো দিয়ে যেহেতু ঝোল রান্না করব, চলেন টমেটোগুলো কেটে নিই। আর আজকে টমেটোগুলো আমি চাকু দিয়ে কাটার চেষ্টা করতেছি, ছুরি। আর আমাদের আঞ্চলিক ভাষা আমরা চাকুই বলি, তো যাই হোক, তো ছুরি দিয়ে কাটার চেষ্টা করতেছি। যদিও বেশি ছুরি দিয়ে আমি কাটতে পাই না, তবে মানে চেষ্টা করি যে সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য আর কি, চেষ্টা করি, একটু আপডেট হওয়ার চেষ্টা করি। ফাইনালি ছুরি দিয়ে আমি টমেটোগুলো কাটতে পারছি আর কি। এই যে দেখেন টমেটোগুলো কেটে নিলাম। রান্না বান্না ধোয়া মোছা যা আছে সব কমপ্লিট। এবার আমি রান্না বান্না শেষ করে ফ্রেশ হয়ে আসছি। আর এই যে দেখেন কত বড় একটা অঘটন ঘটছিল আজকে স্কুল থেকে আসার সময় আর কি। গাড়িতে যে আমি বসছি, আর আমার জামার এই জায়গাটা যে গাড়ির একটা লোহার মধ্যে লাইগা ছিল, বলতে পারি না, লোহার মধ্যে লাইগা কাইটা গেছে। সৃষ্টি ঘুমাই গেছে, এখন বাজে 11:30। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও। টাটা, বাই বাই, গুড নাইট। এই তো সৃষ্টি ঘুমো, রাত্রে বাবু এখানে ঘুমো।